মাত্র কয়েক টুকরো গোশ দিয়ে পরিবারের সকলের জন্য তৈরি করে ফেলুন মজার রেসিপি, পটল চিকেন রেসিপি। তারপর প্রথমে আমি কড়াইয়ের উপর দিয়ে দিলাম সরিষার তেল। আমি আসলে প্রত্যেকটা রান্নায় সরিষার তেলে করে থাকি, তাই দিয়ে দিলাম সরিষার তেল। আপনারা চাইলে সয়াবিন তেলও এখানে ব্যবহার করতে পারেন। আমি যেহেতু সরিষার তেলে রান্না করি, তাই দিয়ে দিলাম সরিষার তেল। আমার কাছে কেন জানি সরিষার তেল দিয়ে রান্না খেতে ভালো লাগে। তখন পেঁয়াজগুলি একটু বাদামি হয়ে এসছে, তখন দিয়ে দিলাম তেজপাতা। তারপর দিয়ে দিলাম দারচিনি, লবঙ্গ এবং এলাচ ফল দিয়ে আবার একটু নেড়ে নিচ্ছি। আসলে হালকা বাদামি রং যখন হয়ে আসবে, তখন আমি অ্যাড করব অন্য মশলাগুলোকে। এভাবে আমি আমার রান্নাগুলো করে থাকি আর কি। তারপর দিয়ে দিলাম গোটা জিরা ফোড়ন, দিয়ে আবারও একটু নেড়ে নিলাম। নিয়ে এখানে আমি ব্যবহার করলাম সমস্ত বাটা মশলা। এখানে আমি দিয়েছি শুকনো ঝালের গুঁড়া, তারপর দিয়ে দিয়েছি হলুদ গুঁড়া, তারপর দিয়ে দিয়েছি পেঁয়াজ রসুন বাটা, তারপর দিয়েছি আদা বাটা, জিরা ধনিয়া বাটা এবং গরম মশলা বাটা দিয়ে ভালো মতো কষিয়ে নিলাম। যখন আমার কষানো কমপ্লিট হয়ে এসছে মানে মশলাগুলোকে, তখনই দিয়ে দিলাম পটলগুলোকে টুকরো করে আগেই কেটে নিয়েছিলাম। নিয়ে তারপর ভালো মতো কষিয়ে নিয়েছিলাম। আসলে আমার মানে এভাবে পটল দিয়ে গোশ রান্না করলে আমার পরিবারের সকলে খেতে খুবই পছন্দ করে, আর রেসিপিটা খেতে খুবই মজার হয়। অনেকেই বলে পটল পছন্দ করি না, পটল খেতেও ইচ্ছা করে না। আমি তাদের কাছে অনুরোধ রইল, তারা একবার এভাবে গোশ দিয়ে পটল রান্না করে দেখবেন। সেটা যদি হয় খাসির গোশ, গরুর গোশ কিংবা চিকেন, যেভাবে রান্না করেন না কেন, আপনি দেখবেন খেতে ভালো লাগবে আর ইচ্ছাও করবে পটল খাবার উপর। আমার পরিবারের সকলে যেভাবে মানে এই রান্নাটি খেতে পছন্দ করে, আমার মনে হয় সবারই ভালো লাগবে এই রান্নাটি একবার খাইলে আর কি। তারপরে আমার মানে ফ্রিজে রান্না করা বেশি যা কয়েক টুকরো গোশ ছিল, আসলে মুরগির মানে গোশের কয়েক টুকরো গোশ ছিল, আর ছিল চামড়া মানে চামড়াগুলি, সেগুলো আমি রেখে দিয়েছিলাম আর কি। সেগুলো দিয়ে কষিয়ে নিলাম পটলগুলোকে। এভাবে রান্না করলে আমার মনে হয় অল্প কিছু চিকেন দিয়েই পরিবারের সকলের জন্য মজার একটা রেসিপি তৈরি করে নেওয়া হয় আর কি। তারপরে তো ভালো মতো কষিয়ে নিচ্ছিলাম। আসলে কষানোটা যত ভালো হয়, তরকারির স্বাদ গন্ধ দুটোই খুবই বাড়ে। তারপর যখন আমার কমপ্লিট হয়ে এসছে মানে কষানোটা, তখনই পরিমাণ মতো ঝোল দিয়ে দিলাম। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। প্রতিদিনের মতো নতুন ভ্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে, আমি শিউলি একটা শিমু। তারপরে তো আমার পরিমাণ মতো ঝোল দেওয়া হয়ে এসছে, তখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এক পর্যায়ে যখন আমার মানে ফুটে উঠেছে তরকারিটা, তখন আমি ঢাকনাটা উঠিয়ে নিলাম। দেখতেই পারতেছেন আমার তরকারিটা ফুটে উঠেছে আর কি। কিছুক্ষণের ভেতরেই রান্না হয়ে যাবে আমার পটল চিকেন রেসিপি। তারপরে তো আমার রান্না কমপ্লিট। দেখুন, আপনারা দেখেই বুঝতে পারতেছেন আমার রান্নাটা। আসলে কমেন্টে অবশ্যই জানাবেন রান্নাটা কেমন হয়েছে। দেখে তো বুঝতে পারছেন, খান কিংবা না খায় থাকেন আর কি, একবার হলেও এভাবে চিকেন পটল রেসিপিটা ট্রাই করে দেখবেন, খেতে ভালো লাগবে। আসলে অল্প গোশ যখন থাকে, আমাদের বাসায় তো সবসময় সব কিছু একইভাবে থাকে না, এভাবে রান্না করে দেখবেন। আজকের ভিডিও এ পর্যন্ত।